পারে, তাহলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে, নেতানিয়াহুর সরকারের পতন হতে পারে। একটি নতুন নির্বাচন হলে ইসরায়েলি সমাজ আরো বিভক্ত হয়ে পড়বে, যা একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির পথ প্রশস্ত হতে পারে। একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি চুক্তির জন্য কয়েকটি শর্ত অপরিহার্য। প্রথমত, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সম্পূর্ণ ও নির্বিঘ্ন প্রত্যাহার। দ্বিতীয়ত, একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে জেরুজালেম। তৃতীয়ত, শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার নিশ্চিত করা। এবং মৌলিক শর্তগুলো ছাড়া কোনো শান্তি চুক্তি টিকবে না। আজকের এই আলোচনা শুধু তথ্য পরিবেশনের জন্য নয়, এটি আমাদের সচেতনতা ও দায়িত্ববোধের জাগরণের জন্যও। ফিলিস্তিনিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা শুধু তাদের ভূখণ্ডের জন্য নয়, তা ন্যায় ও মানবাধিকারের জন্য একটি সার্বজনীন সংগ্রাম। আমাদের দায়িত্ব হলো সত্যের পক্ষে দাঁড়ানো, মিথ্যের মুখোশ উন্মোচন করা এবং যেখান থেকে পারি সেখানেই ফিলিস্তিনি জনগণের পক্ষে আমাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। বন্ধুরা, গাজায় যা ঘটছে তা ইতিহাসের একটি কালো অধ্যায়, কিন্তু আমরা বিশ্বাস করি ন্যায়ের জন্য সংগ্রামী শেষ হাসি ন্যায়েরই হয়। ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি আমাদের অটুট সমর্থন ও একাত্মতা জানাই। তাদের সংগ্রামই আমাদের সংগ্রাম, তাদের বিজয়ই আমাদের বিজয়। আমরা হার মানব না, আমরা পিছপা হব না। জয় গাজা, জয় ফিলিস্তিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আপনারা দেখছিলেন গাজা সংকট, বিশ্বাসঘাতকতা ও প্রতিরোধের ইতিহাস। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, ন্যায়ের পক্ষে আপনার কণ্ঠস্বরই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে। ফিলিস্তিন মুক্ত হবেই, ইনশাআল্লাহ।